তৃতীয় পাঠ পর্ব 5-এ আমরা শিখব মূলত কলকলা। এই কলকলাটিও মূলত সুকুনের একটি পর্ব। নিচে উল্লিখিত অক্ষরগুলির যে কোনো একটিতে যখন সুকুন থাকে তখন কলকলা করে পড়তে হয়। অক্ষর 5টি হচ্ছে কফ, ত, বা, জিম, দাল। এই 5টি অক্ষরের উপরে যদি সুকুন থাকে তাহলে এই 5টি অক্ষরকে কলকলা করে পড়তে হয়। এখন কলকলাটা কি? কলকলা শব্দের অর্থ হচ্ছে ধাক্কা দেয়া বা প্রতিধ্বনি। যেমন কলকলাটি আমরা কুরআন মাজিদে পাবো 3700 বার, প্রতি পাতায় গড়ে 6 বার আমরা দেখতে পাবো এই কলকলা। তো এই কলকলাটি আসলে কি? যেমন আমরা যদি কুরআন মাজিদকে পড়তে যাই তাহলে এই কলকলাটাকে অবশ্যই মনে রাখতে হবে। কলকলাটা মনে রাখার জন্য আমরা সহজে কুতুব জাদ এই শব্দটি ব্যবহার করতে পারি। কুতুব জাদ, কুতুব জাদ। হ্যাঁ, এই 5টি অক্ষরকে মনে রাখার জন্য আমরা এটি ব্যবহার করতে পারি। দেখুন, একটি পিকআপের উপরে এই 5টি অক্ষর আছে। 5টি অক্ষরকে বহন করে পিকআপ কোথাও যাচ্ছে। পথিমধ্যে সে হচ্ছে একটি স্পিড ব্রেকার দেখতে পেল না, না পেয়ে তিনি ওর উপর দিয়ে তার নিজস্ব গতিতে চালিয়ে যাচ্ছে। তাহলে গাড়িটা কি একটা ধাক্কা দিবে? হ্যাঁ, একটা প্রতিধ্বনি হবে। তো এভাবে করেই যখন এই 5টি অক্ষরের উপরে সুকুন আসবে তখন অবশ্যই আমাদেরকে একটু ধাক্কা দিয়ে তথা প্রতিধ্বনি দিয়ে আমাদেরকে পড়তে হবে। মোট কথা হলো, আপনি হাতে একটি বল নিয়েছেন, বলটাকে যদি এভাবে করে অলের উপরে ছুঁড়ে মারেন তাহলে বলটি আবার আপনার কাছে ফিরে আসবে। এটি হচ্ছে কলকলা। এটির নাম হচ্ছে কলকলা করে পড়া, মানে হচ্ছে প্রতিধ্বনি হওয়া। ও আবার রিপিট শব্দ করবে, যেমন কুতুব, তুব। এই যে দ্বিতীয় ধ্বনিটি হচ্ছে তুব, জাদ, জাদ। এই যে দ্বিতীয় দ্বিত্ব হচ্ছে, এটি হচ্ছে কলকলা। তাহলে এভাবে করেই আমরা বেশ কিছু উদাহরণের মাধ্যমে পড়ব। তবে কলকলাটি হচ্ছে অর্ধেক পেশের মতো উচ্চারণ হবে। যেমন আক, আঁকো। এই কলকলা করার পরে মুখটাকে, ঠোঁট দুইটাকে গোল করে দিতে হবে, তাহলে এটা সঠিক উচ্চারণ হবে। এখন যদি আপনি এটাকে উচ্চারণ করেন আঁকো, তাহলে হচ্ছে না, আঁকে হচ্ছে না, তাতেও প্রতিধ্বনি হচ্ছে। তবে আপনি যখন উচ্চারণ করবেন, দেখুন এখানে একটি দাগ দেয়া আছে রেড কালারের, যেমন আ, উ। আলিফের উপরে জবর আছে, কফের উপরে পেশ আছে। এটাকে আমরা কিভাবে পড়ি? আ, উ। কিন্তু এটাকে যদি আমরা অর্ধেক পড়ি তাহলে হবে আকো, আকো। জি, একটু পেশের অর্ধেক। এবার যে ধ্বনিটি দিয়েছেন অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। কলকলা কেন করে পড়বো আমরা? কারণ এই পদ্ধতিটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবৃত্তি করেছিলেন। সম্ভাব্য কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আপনি যদি এটা না করেন আপনি জানতে পারবেন না যে কোন 5টি অক্ষর আবৃত্তি করছেন। সেক্ষেত্রে আমাদেরকে এই কলকলা করে পড়তে হবে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ। তাহলে আসুন আমরা কিছু কিছু উদাহরণের মাধ্যমে আমরা অনুশীলন করি। খলাকনা, খলাকনা। কলকলার কোন অক্ষরটি এসেছে বলতে পারেন? কফ এসেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কলকলার কফ অক্ষরটি আমাদের এখানে চলে এসেছে। রাযাকনাহুম, রাযাকনাহুম মাতলাঈ, মাত, মাত, মাতলাঈ। মাশাআল্লাহ। শহীদ ভাই যুক্ত আছেন, শোনাবেন। যে আমরা সামনে যাচ্ছি। খলাকনা, রাযাক, ঝাক, মাতলাঈ, তুতঈমু,
يطعم ইউতইমু, يطعم জি। يطعم